একটা লোক এসেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বর নামে নালিশ দেবে। হঠাৎ বাড়ির বাইরে থেকে শুনি হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে গরম দিচ্ছে। কিছুক্ষণ এই আওয়াজ শোনার পরে বলছে, আল্লাহ আমি কার কাছে আসলাম? কিছু না বলেই চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে, কথাও বলার জন্য না বলে চলে যায়। বলে, ভাই এদিকে আসেন। কি জন্য এসেছিলেন আমার কাছে? বলে, যার জন্য এসেছিলাম জবাব পেয়ে গেছি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার আচরণ একটু উগ্র, এই জন্য আমি আপনার কাছে নালিশ করতে এসেছিলাম, বিচার দিতে। এসে দেখছি আপনি বোর গরম শোনেন, আমি আপনার কাছে নালিশ দিয়ে করবো কি? হযরত ওমর লোকটার হাতে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলেন, দেখো আমার স্ত্রীটা বিনা স্বার্থে আমার সন্তানটাকে পেটে ধারণ করেছে, জীবনের উপরে রিস্ক নিয়ে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে আমার বাবা ডাক শুনিয়েছে। মেতরের কাজ পর্যন্ত আমার সন্তানের জন্য মেয়েটা করে, তার একটু গরম শুনলে আমার অসুবিধা কি? ও বলার দরকার, বইলে যাক। আমাদের স্বামীদেরকেও আমার মনে হয় এরকম একটু ধৈর্যশীল হওয়া দরকার, তাহলে সংসারে আস্তে আস্তে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ দান করবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। আমি আরাফের যে ব্যাখ্যা বলছিলাম ভাইরা, নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী বলেন, হুজুর জাহান্নামে দেবে না কেন? আমি কিন্তু ওই মারুফ শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি। এদিকে তাকান। জাহান্নামে দেবে না এই কারণে, এরা আর যাই করুক না কেন দুনিয়াতে দিন কায়েমের জন্য আন্দোলন করত। দিন কায়েম হয়নি, অসুবিধা নেই, কিন্তু তাদের মন প্রাণ ছিল দিন যেন কায়েম হয় জমিনে। আল্লাহ পাক এই কাজটাকে এত বেশি পছন্দ করেছে, এদের আর যাই হোক জাহান্নামে দেবে না। রাজবাড়িবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ চলছে এখন। আহ্বান জানাবো, আর যাই করেন না কেন ইসলামী আন্দোলন একামতে দিন এই পৃথিবীতে কায়েম করার জন্য আপনি মন প্রাণ দিয়ে চেষ্টায় থাকবেন। কায়েম হলে তো ভালো, না হলেও আপনার কোনো লস নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন অন্তত। এখন যদি বলেন দলিল আপনি বানিয়ে বলছেন না, সূরা সফ 10 নম্বর আয়াত, আপনি দেখেন এই আয়াতগুলো পরিচিত আয়াত, পড়ে দেখেন এখানে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সেই ব্যবসা এইটা, জান আর মাল দিয়ে আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পর সর্বাত্মকভাবে তাদের বিধান এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমরা যারা জেনে ফেলেছি যে এটা ভালো কাজ, এটা উত্তম কাজ, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আটকাতে পারবেন না। আমি গ্যারান্টি দিতে পারি, এই যে হারুন রশিদ এই লোকটার মাথায় যদি আপনি লাঠি দিয়ে বাড়ি দেন যে কালকে থেকে দিন কায়েমের আন্দোলন আপনি আর থাকবেন না, পরে মেরে ফেলা ছাড়া আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করেন, ওর জীবনটা ওই দিনই উনি অক্ষ করে দিয়েছে যেই দিন বলেছে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা যারা বুঝে পড়ে, মেনে নেওয়ার নিয়তে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলেও ইসলাম কায়েমের আন্দোলন থেকে তাকে আপনি সরাতে পারবেন না। অনেকেই বিভিন্ন কায়দায় সরানোর চেষ্টা করছে, আরে ভাই পথ দিয়ে জীবনেও পারবেন না। তামাম দুনিয়া একদিকে, আপনি তাকে দেখবেন একদিকে। আমার কুষ্টিয়ার জেলা আমির কালকে একটা ঘটনা বলছিল, চোখে পানি চলে এসেছে। আমার কুষ্টিয়ার ইবি থানার একজন জামাত ইসলামীর কর্মী, রকনও না, নিবেদিত কর্মী, ইসলাম কায়েমের জন্য তার মন আছে, এমন মন সে বানিয়েছে, জেলা আমিরের কাছে এসে ওনার যত সম্পদ আছে দুনিয়াবি
12 কেজি গম ছিল ঘরের ভেতরে, 4 কেজি গম আটা বানিয়েছে, বাকি 8 কেজিও দিয়ে দিয়েছে আল্লাহর দিনের জন্য। টাকা পয়সা, জমি জায়গা, গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, যা ছিল সব বিক্রি করে এসে বলছে দিন কায়েমের এই আন্দোলনে আমি সব দিয়ে দিলাম। দুনিয়ার জাগতিক সম্পদ বলতে শুধু ওই 4 কেজি আটা ছাড়া আমার আর কিচ্ছু নেই। উনি বারবার নিষেধ করেছে যে না ভাই, এটা নিয়ম না। আপনি যদি দান করতে চান অন্তত 3 ভাগের 1 ভাগ করেন, 2 ভাগ রেখে দেন। লোকটা যে কথা বললেন, এ কথা বলার পরে আর কথা থাকে না। লোকটা বলছে আমিরে জামা জেলা আমির সাহেব, কান খাড়া করে শোনেন, আমি আবু বকর সিদ্দিকের মতো হতে চাই। তাবুকের যুদ্ধে হযরতে আবু বকর শুধুমাত্র আল্লাহ রসুলের নাম বাড়িতে রেখে জাগতিক যত সম্পদ সব দিয়েছিল দিন কায়েমের জন্যে। আমি তার মতো হতে চাই, আপনি আমারে নিষেধ করবেন না। এটা কি এমনি তৈরি হয়? আপনাকে এটা মন থেকে পড়া লাগবে। এই বাংলাদেশে আজটা কত আলেমও পড়ে, কত নামাজিও পড়ে, মন থেকে পড়ে না। এই কারণে তাদের মন আল্লাহ এভাবে বানায় না। কিন্তু যাদের মন আল্লাহ তৈরি করে দিয়েছে, কাদের? এই যে কাদের, এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। সূরা সূরা, এটা 13 নম্বর আয়াতের শেষের অংশ। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে নির্বাচিত করি, মনোনীত করি, পছন্দ করি, তাকে আমি আল্লাহ দিন কায়েমের জন্য একনিষ্ঠভাবে লাগিয়ে দেই। কাকে লাগাই? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আমি আল্লাহর জন্য ফিরে আসে। আজ 18 কোটি মানুষ বাংলাদেশে, সবাই দিন কায়েমের পক্ষে অ্যাক্টিভ ভাবে নেই। মাত্র এই যে কয়েকদিন আগের জরিপ পেয়েছি, 7 কোটি 20 লাখ মানুষ এখন বলছে আমরা এই দেশে আল্লাহর দিন কায়েম চাই। মানুষ কত কোটি? 18 কোটির উপরে, অথচ মাত্র 7 কোটি 20 লাখ। এরা এখন বুঝতেছে যে এটা ভালো কাজ, পৃথিবীর সর্বোত্তম কাজ। দিন যদি কায়েম না হয়, আমি আমির হামজা 200 বছর বেঁচে থেকে আমার লাভ কি? আমার 3টা মেয়ে হয়েছে, আরো না 14টা মেয়ে হইলো, আমার লাভ কি? আমার তো লাভ হবে ওই সময় চর্ম চোখে যখন দেখতে পারবো যে আল্লাহর এই কালাম দিয়ে এই দেশটা চলছে। আহ্বান জানাচ্ছি, ফিরে আসেন। মন তৈরি করলেই যথেষ্ট। আমাকে অনেক আমার নিজের হিতাকাঙ্ক্ষী যারা মনে করে, তারা বাধা দেয় যে এত ঝামেলা যাওয়ার দরকার কি, তোর কি কম আছে? ওইটা ভাঙিয়ে বসে খেলেই তো তোর জীবন কেটে যায়। আরে ভাই, খাওয়া দাওয়া পায়খানা করার জন্য তো আমার দুনিয়া না। আমার টার্গেট হচ্ছে দিন কায়েম করার চেষ্টা করা। কায়েম হলে ভালো, না হলে আমার কোনো লস নেই। আমার নির্ধারিত বেতন আছে। কথা বলেন না কেন? হারুন ভাই মনে করেন 5 জন মানুষকে কর্মচারী নিয়েছে, কামলা, লেবার। উনি বলছে এই জমিনে তোমরা আজকে ধান লাগাও, বিকাল 5টার সময় তোমাদের বেতন যার যারটা দিয়ে দেব। আমরা বিকাল 5টা পর্যন্ত লাগাবো নাকি? বিকাল 5টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। হঠাৎ করে 5-6 জন মস্তান এসে বলছে না, এ ধান আর লাগানো যাবে না, সব তুলে ফেলো। বলেন তো আমাদের বেতন আমরা এখনো পেয়েছি কয়টায়? বলেন বলেন। 5টা বাজার আগে যত বড় মস্তান আসুক, এ ধান তো তুলতেই দেব না। কারণ এ ধানও আমার না, জমিও আমার না, কিন্তু আমার বেতন দরকার। বলেন, এই জমিনের মালিক কি হামজা? কোরআনের মালিক হামজা। জমিনও আল্লাহর, কোরআনও আল্লাহর। আমি তো খাদেম, আমি তো কামলা। আমাকে লেবার রেখেছে আল্লাহ, আমি সার্ভেন্ট। ভিত্ত যাই বলেন, আমি আল্লাহর গোলাম হিসাবে চেষ্টা চালাবো। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালাতেই থাকবো, জমিনে যেন কোরআন কায়েম হয়। কায়েম হয়ে গেলে ভালো, না হলেও আমার বেতন আছে, আর আমার বেতনের নাম জান্নাত। কথা বলেন না কেন?
আল্লাহ এমন একটা পরিচয় দিয়েছেন আয়াতের পরে দেখবেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদ যালিকাল ফাউজুল আযীম। আমি আয়াতটা পুরো পড়তাম না, একটা শব্দের জন্য পড়লাম। এই যে মাসাকিনা, আল্লাহ মাস কানুন দিতে পারতেন, মাসাকিনা বহু বচন দিলেন কেন? পৃথিবীতে যত ভাষা আছে প্রায় ৪৫০০ ভাষা, শুধুমাত্র আরবি ভাষা ছাড়া কোনো ভাষায় আপনি দেখবেন না এক বচন, দ্বিবচন, বহু বচন না। অন্য জায়গায় দেখবেন এক বচন, বহু বচন, কিন্তু আরবি ভাষায় আছে এক বচন, দ্বিবচন, বহু বচন। দুইটা হলেও বহু বচন বলতে পারবেন না, আপনাকে দ্বিবচনের পরে যাওয়া লাগবে, তিনটায় বহু বচন। আল্লাহ এখানে মাস কানুন না দিয়ে মাসাকিনা দিয়েছেন এর জন্যে তোমাকে যদি আল্লাহ একটা জান্নাত দেওয়ার ওয়াদা করে থাকে, কমপক্ষে তুমি বিশ্বাস করো 3টা জান্নাতের মালিক তুমি। এটা কোন কাজে? দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদের জন্য, যারা আমাদেরকে ফতোয়া দেন, বাধা দিতে চান, বিভিন্ন রকমের ভয় দেখান, আল্লাহর কসম জীবনের শেষ দিনের আগে আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবেন না। আমি টার্গেট নিয়েই নেমেছি এই দেশে, দিন কায়েম আমি করবই, যদি হয় ভালো, না হলে আমার কি আছে? বেতন। বেতন বলেন বলেন, বেতন কয়টায়? বেতন 5টায়। 5টা মানে জীবনের এই ভরসা, এই বিশ্বাস আমাদের নেই। এই জন্য জাহান্নামে আপনি যাবেন না যদি দিন কায়েমের জন্য চেষ্টা চালান। ফাত্তাবিউস সিওয়াদাল আযম, নবীজি বলেন যাদের দ্বারা দিন কায়েমের সম্ভাবনা তাড়াতাড়ি, আমার উম্মতরা যেন তাদেরকে সাহায্য করে, অনুসরণ করে। বাংলাদেশে যত দল আছে দিন রাষ্ট্রীয়ভাবে কায়েম করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সবচাইতে এগিয়ে। আপনি বলেন, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর প্রত্যেক জায়গার যোগ্যতা জামাত ইসলামীর ভেতরে আছে। অন্য কোন দলের লোককে দেখান, তারা পারবে না। বাইরের দেশ থেকে একটা মেহমান এসেছে মনে করেন, তার সাথে টকিং করা লাগবে আন্তর্জাতিক ভাষায়, নাম কি? এমন এমনও দল আছে এই দেশে, বাবা সভাপতি আর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই, সে চালাবে কি করে? অথচ বাংলাদেশ জামাত ইসলামীর ভেতরে যারা আছে এমন নেই যারা চালাতে পারে না। ওরা সংসদও যেমন চালাতে পারে, হাসপাতালও চালাতে পারে। এই কথা বলেন, ওরা ব্যাংকও চালাতে পারে, ব্যবসা চালাতে পারে, এমনকি ওই মানুষগুলো ইউনিয়ন পরিষদও চালাতে পারে। বাংলাদেশে 1500-র উপরে মেম্বার ছিল জামাতের, 1 টাকা দুর্নীতি তারা করে নাই। 1000-এর উপরে চেয়ারম্যান ছিল ইউনিয়নের, 1 টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে ছিল উপজেলা চেয়ারম্যান, একটাও দুর্নীতি করেনি। 18 জন এমপি ছিল, একটাও দুর্নীতি করেনি। 2 জন মন্ত্রী ছিল, 4 আনাও দুর্নীতি পাওয়া যায়নি। এর চাইতে আপনার কি দেখবেন? আবার এর চাইতে ভালো মানুষ পেতে হলে আপনাকে ফেরেশতা জিবরাইল লাগবে, তাছাড়া মানুষ দেওয়ার হবে না। যারা দায়িত্ব পেলে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, একটা মেম্বারই, সেখানে একজন মন্ত্রী, তার 4 আনা দুর্নীতি নেই। সাতক্ষীরায় আমি নিজে দেখেছি, একজন ইউনিয়নের চেয়ারম্যান, উনি বিএ পাস, চেয়ারম্যান জামাত ইসলামীর। এই সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের দায়িত্ব পালন করে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করে। আপনি আল্লাহর ওলি খুঁজতে চলে যাচ্ছেন 8 রশি, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যান আপনি সেই দেওয়ানবাগি। আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন বরিশাল। আরে ভাই, আল্লাহর ওলি তো ওইটা আছে, তার কর্মজীবনে সঠিক কথা বলেন।
এইটা তৈরি করার জন্য একটা ফ্যাক্টরি বাংলাদেশ জামাত ইসলামী। 1 বছর 1 মাস পার হয়ে গেল, এদের দ্বারা একটা টাকা সাদাবাজি হয়নি। এরপর আবার কি দেখতে চান? একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন, কারো যদি মন খারাপ হয়, তার মনের দোষ। উনি এসে জামাতের কথা বলে, আমাদের কথা বলে না। তোদের কথা বলবো কি করে? তোর কথা কোরআন হাদিসে আছে? হ্যাঁ, যা আছে তা তো বলা যায় না, ও তো কোরআন বিরোধী। এই যে পাবনা ঈশ্বরদী আটঘরিয়ায় হাবিবুর রহমান হাবিব, জাকারিয়া পিন্টু নামে আল্লাহর এক বান্দা, এই 2 জন প্রকাশ্য কোরআনের অনুষ্ঠানে বাধা দেয়। এদের মুসলমান বলা যায় না, এরা কাফের। বলে না, আমরা কোরআনে বাধা দেই না, জামাত ইসলামী। আমারে বাধা দিচ্ছেন কোন কারণে? এতক্ষণ পর্যন্ত যা বলেছি কোরআনের ব্যাখ্যার বাইরে একটা কথা দেখান তো। বলে আমার পক্ষে বলেন না। তা আপনার পক্ষে বলবো কি করে? আপনি মাল খান, আপনি ডাল খান, লাল পানি ছাড়া আপনার চলে না। আমি আপনার পক্ষে কথা বলে আমি মার খাবো? আমার জহব্বা কেটে ফেলবেন আল্লাহ? আন্দোলনের কথা এই জন্য বলছিলাম, আপনি যেন জাহান্নামে না যান। এরপরে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। সবাইকে তো আল্লাহ নিয়ে আসবে না। আল্লাহ যাকে নির্বাচিত করে, পছন্দ করে, তারে দিয়ে এই কাজ করাবে। এবার আসেন, রাসূলুল্লাহ এই যে রবিউল আউয়াল মাসে এসেছিলেন, ওনার যে 6টা কাজ ছিল, তার প্রথম কাজ তিনি আদেশ দিতেন। কি কাজের? না না, মারুফ শব্দের শাব্দিক অর্থ এবার বলছি। মারুফ মানে পরিচিত, পরিচিত কাজের আদেশ দিতেন। এখন পরিচিত কাজ কি? আর পরিচিত কাজ তিনি পেয়েছিলেন কোন সময়, কোথায় পরিচয় হয়েছিল এই কাজগুলোর সাথে? এই জন্যই তাফসির মাহফিলে আসতে হয়। এবার আসেন তো আমরা এই শব্দের ব্যাখ্যার দিকে যাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানোর আগে আরো লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, না পাঠাননি? যাকে পাঠিয়েছিলেন আমরা জানি সর্বপ্রথম তিনি হযরতে আদম। কথা বলেন না কেন? হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে যত কিছুর নাম আছে সব শিখিয়ে দিয়েছি। এইটা এতদিন পড়েছি। এখানে নাম মানে শুধুমাত্র আলু, পটল, ঝিঙা এগুলোর নাম না। বলেন তো, এখানে ক্লাস নিচ্ছে সরাসরি কে? ছাত্রকে? আদম নবী, হারুন না, হামজা না, সরাসরি আল্লাহ নিজে ক্লাস নেয়। শিক্ষক, ছাত্র, নবী একজন। আর ক্লাসরুম কি এই কলিমোহর? কোন জায়গায়? জান্নাত। আপনি হিসাব করতে পারেন যে জান্নাতের মতো একটা জায়গা ক্লাসরুম, সেখানে ছাত্র সরাসরি একজন নবী, তাও সর্বপ্রথম নবী। আর ক্লাস নিচ্ছে যে সে শিক্ষক না, কে? আল্লাহ সরাসরি নিজে। আপনার কি মনে হয় যে ওই ক্লাসে আল্লাহ আলু গাছ, কলা গাছ, পটল, ঝিঙা গাছ এটা শিখিয়েছে? এখানে আসমা বহু বচন। এই আসমা মানে শুধু নাম না। যত পরিচিত কাজ এই পৃথিবীতে হতে পারে, তার মানে আমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, এই শব্দটাই আল্লাহ ওই দিন শিখিয়েছেন। এরকম ভালো কাজ, সৎ কাজ, পরিচিত কাজ এই কোরআনে আছে 500। এই পরিচিত কাজগুলো আল্লাহ তাকে শিখিয়েছিলেন ওই এক ক্লাসে। আর আমরা যেহেতু আদমের সন্তান, তার পিঠ থেকে বের হয়েছি, ওই ক্লাসে আমরা ছিলাম। এই জন্য দুনিয়াতে দেখবেন অনেকে লেখাপড়া যদি নাও করে, তাও কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজও কিন্তু জানে। ও জানলো কবে? ওই ক্লাসে যেদিন আদম নবী ক্লাস করেছিলেন। তাহলে যত ভালো কাজ, যত মন্দ কাজ, যত পরিচিত কাজ, এই কাজের সব খবর আল্লাহ ক্লাসে শিখিয়েছিলেন বাবাকে। বাবার পিঠে আমরা ছিলাম, আমাদের অটোমেটিক ভাবে আল্লাহ এটা দিয়ে দিয়েছে। এটা আমরা অনেকেই জানি। আজ ভালো কাজ কি কি আমরা জানি না, অন্যায় কাজ কি কি আপনি কি লেখাপড়া করে জানেন না এমনি জানেন? ওই যে ক্লাসে শিক্ষা করা, এটা ভালো কাজ, এটা পরিচিত কাজ।
এই পরিচিত কাজগুলোর আদেশ করা লাগবে। অথচ 54 বছরে বাংলাদেশে আদেশের জায়গায় আমরা যেতে পারি না। আদেশের জায়গা কি? চেয়ার। 54 বছরে ইসলাম চেয়ারে ছিল, আদেশের জায়গায় ছিল না, ছিল অনুরোধের জায়গায়। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে তিনি নিষেধ করেছে। কে বলেছে? অর্থ। অন্যায় কাজে তিনি বাধা দিয়েছে। এই রাজবাড়িতে নদী আছে, এই নদীতে স্রোত চলছে, যে যদি আমি আর হারুন ভাই বলি সুবহানাল্লাহ, ফু দিয়ে দিলাম, বন্ধ হবে? বন্ধ করার জন্য প্রাচীর দেওয়া লাগবে, বাধা দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। অন্যায় কাজ দেখে শুধু বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে এসেছিল অপবিশ্বাস, কি সিন তার সিনারি আমি শুধু পেপার দেখেছি, এই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আর যারা বসে বসে দেখছে আর সুবহানাল্লাহ পড়ছে, অলঙ্গ অর্ধ অলঙ্গ পোশাকে তারা নাচানাচি করে, মানুষ দেখে আর আনন্দ পায়। কত জেনা আজকে হয়েছে কুষ্টিয়ার বুকে, বলেন তো। এই কাজগুলো কি ওয়াজ করে ও বাবা সলিমউদ্দিন তোমাকে ফু দিয়ে দিলাম, বন্ধ হবে? কি করা লাগবে? আইন পাশ করে বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আমরা এইটা চাচ্ছি। এইটাকে অনেকে রাজনীতি মনে করে, এটাকে দুনিয়ার কাজ মনে করে, যা মনে করেন করেন, এইটাই আমাদের কাজ। কারণ আমরা ভালো কাজ, পরিচিত কাজ এইটাই জানি, যে একটা ক্লাসে আমরা শিখেছি। এটা আপনিও জানেন, কিন্তু আপনি এখন প্রচার করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচিত কাজগুলো 500টা জানার এবং আমল করার তৌফিক দিন। আপনারা জানেন বাংলাদেশে যত দল আছে এ পর্যন্ত, আমার যতটুকু অবজারভেশন আছে এই দেশে বাংলাদেশ নিয়ে, 73টার উপরে এখন দল কাজ করছে। শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী, এরা আজ পর্যন্ত এই দেশে কেউ নিজের দলীয় কোনো পদ গলা বাড়িয়ে চেয়ে নেই। চেয়ে নিলেও কিয়ামতের আগেও পাবে না। কিন্তু অন্য দলে আমরা দেখি এই পদ পাওয়ার জন্যে, এই এমপি নমিনি হওয়ার জন্য তারা মারামারি করে মরে পর্যন্ত যায়। জামাত ইসলামীতে এটা আজ পর্যন্ত পেয়েছে? বলেন বলেন, আপনাদের আর কি দেখানো লাগবে? আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই যে মহাসমাবেশে ঘোষণা দিয়েছে যে এই দল থেকে কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। সরকারি ট্যাক্স ফ্রি যে গাড়ি আছে ওইটা তারা নেবে না। ফ্ল্যাট দেয়, ফ্ল্যাট দেয়, প্লট দেয়, এগুলো নেওয়া হবে না। যত টাকা বাজেট আসে, একটা টাকা এদিকে ওদিকে যাবে না। যে বাজেট এসেছে সব জনগণের সামনে উন্মুক্ত করা হবে। আমি কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে। দুর্ভাগ্য আমার, যে হোটেলে উঠি নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো বলছো, হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? 3 তারিখের পরে দেখলাম ভাব ভালো না, দরকার নেই ভিক্ষা, কুকুর ঠেকা, তাড়াতাড়ি করে চলে এসেছি, এসে বাঁচলাম। কিন্তু এখনো শান্তি পাচ্ছি না, কারণ হোটেলে থাকা লাগে। অথচ যেই লোকের সাথে কথা বললাম তার বাংলাদেশ এবং বিদেশ মিলে 620টা বাড়ি। তার কত? 620টা বাড়ি। কিন্তু কোনো বাড়িতে থাকতে পারে না। এ দেশের বাড়ি তো জনগণ সব আগুন লাগিয়ে 32 নাম্বার 33 নাম্বার করে দিয়েছে। বাকি বিদেশের মাটিতে যে বাড়িগুলো বানিয়েছে ফ্ল্যাট, এগুলোও থাকতে পারে না। সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া, কিন্তু তালা লাগানো। সিঙ্গাপুরে ফ্ল্যাট কেনা, তালা লাগানো, যেতে পারে না। আপনার নিজের বাড়ি আছে, আপনি সেখানে না থেকে হোটেলে থাকেন কেন? 20 লাখ বাঙালি কাজ করে এই মালয়েশিয়া। বাইরে যদি আমারে দেখতে পায় না, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। বাইরে যাব, খুব চুরি করে আসে, হুজুর দোয়া করেন। আরে দোয়া, ওর জন্য দোয়া আসে। নির্ভরযোগ্য সূত্রে আমাকে বসিয়ে বসিয়ে বলছিলেন যে আপনারা তো আলেম মানুষ, আমাদের দেশে যেই টাকা বাজেট হয় একটা রাস্তার জন্যে, ব্রিজের জন্যে, 100 টাকা বাজেট হলে মাত্র 3 টাকা খরচ হয়। আর ওই উপর থেকে নিচ পর্যন্ত আসতে 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে।
আপনাদের দ্বারা এটা হবে না আমাদের বিশ্বাস। আর আগামীতে যদি ইসলামকে আপনারা নিয়ে যেতে পারেন, এই দেশের চিত্র মালয়েশিয়ার চাইতেও পরিবর্তন হয়ে যাবে। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে 4 সাল থেকে, আজ 21 বছরে তারা বিশ্বের মানচিত্রে আজ উল্লেখ করার মতো একটা দেশ, অথচ তারা আমাদের চাইতে নিম্নে ছিল। শুধু মরুভূমি, পাহাড়, পাথর আর পাম গাছ, তাছাড়া আমি কিচ্ছু দেখি নাই। অথচ বাংলাদেশের চাইতে দেশটা প্রায় 5 ডবল বড়, মানুষ মাত্র 1 কোটি। তাও বাংলাদেশের 20 লাখ বৈধ, আরো অবৈধ আছে আরো 20 লাখ, 40 লাখ। ওই দেশের মানুষ কয়জন? অথচ দেশটা দাঁড়িয়ে গেছে তাদের শুধু সততার কারণে। দুর্নীতিমুক্ত দেশ, ওরা যা বাজেট হয় ওইটাই খরচ করে, 1টা টাকা এদিক ওদিকে হয় না। আর আমাদের দেশে 3 টাকা মাত্র খরচ করেন, 97 টাকা খেয়ে ফেলে। এ দেশ দাঁড়াবে কি করে? আগামীতে ইসলাম যদি আসে, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশ 21 বছর লাগবে না। ওরা তো 4 সাল থেকে 25 সাল, 21 বছর সময় লেগেছে। আমাদের মাত্র 5 বছরে এই দেশ পাল্টিয়ে যাবে। অনেক কিছু আছে, শুধু সৎ মানুষগুলো নেই। সৎ যাদের মনে করতাম ওইটাই বড় অসৎ। এই যে দরবেশ বাবা, কি বড় বড় দাড়ি গো। আমি যখন আদালতে হাজিরা দিতে যেতাম এই 3 বছর একাধারে, মাঝে মাঝে দেখতাম লোকটা এসে এই জজের কামরায়, বিচারকের কামরায় কি যেন বলতো। আমি নিজে একদিন দেখে ফেলেছিলাম যে কি কি যেন তাকে শিখিয়ে দিচ্ছে, যে এই কাজগুলো করা লাগবে, এগুলো করা যাবে না। তার মানে এদেশে এতদিন পর্যন্ত কোনো বিচার ছিল না, যা ছিল সব অবিচার। এত আসতে বললেন। এর বাস্তব প্রমাণ মাওলানা সাইদি সাহেবের এই সাক্ষীগুলো। আল্লামা সাইদির সাক্ষীরা এখন নিজেরা এসে মামলা দিচ্ছে হাসিনার বিরুদ্ধে। আজ জীবনের উপরে ঘৃণা লাগে যে এত বড় ডাহা মিথ্যা কথা আমাদের মাথায় অস্ত্র লাগিয়ে বলতে বাধ্য করেছে। বিচারের নামে যে অবিচার হয়েছে, প্রহসন হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটার প্রমাণ আমি নিজে, কারণ আমি তো নিজে ভিকটিম। 3 বছর বিনা কারণে কিচ্ছু জানি না ওই বিষয়ে, আন্দাজে এক মিথ্যা মামলায়, তাও জেলে রাখলে তো হয়েছে। আমারে রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতর, বহু কষ্ট দিয়েছে শয়তানরা। এজন্য আমরা গ্যারান্টি দিতে পারি, এখানে বাংলাদেশ জামাত ইসলামী এমপি পদপ্রার্থী নয়। সারা বাংলাদেশে 300 এমপির নাম ঘোষণা দিয়েছে, এরা সব নমিনি। এরা কি? একটাও আমরা নিতে চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা জুলুম না বলেন তো? আমি 5 বছরে কত টাকা উপায় করতে পারতাম, অথচ এই দল থেকে এমপি মন্ত্রী হলে 1টা টাকাও আর বাড়বে না, যা আছে আরো 10 টাকা কমে যাবে। বাংলাদেশে কোন দলের লোক এই কথা বলতে পারে না, কোন দলের প্রধান এই গ্যারান্টিও দিতে পারে না। আমার মনে হয় অন্য কোন দল থেকে যদি এই গ্যারান্টি দেওয়া হয় যে আমার দল থেকে এমপি মন্ত্রী হলে ওর 5 বছরে 1 টাকা বাড়বে না, আরো কমে যাবে। এদেশে অনেক দল আছে এমপি দাঁড়াবেই না। বেশি বললাম? সুতরাং আজকে যিনি এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত আপনাদের এই আসনের জন্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতিবিদ জনাব হারুনুর রশিদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকে একজন পুরাতন মানুষের সাথে দেখা, ওই সেই 16, 17, 18 সালে আসতাম। এই যে পাংশা বিশিষ্ট মাছ ব্যবসায়ী আলহাজ আহমদ আলী মুন্সি, আমার নানা দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা। আজকে আমার সাথে একজন পুলিশ এসেছে কুষ্টিয়া থেকে, কসির উদ্দিন ভাই, এবং আজকে আমার সাথে আমার একজন বড় ভাই এসেছে জনাব রবিউল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জাবা সিহাতে কল্লিয়া দান করেন। যেহেতু রাত অনেক হয়ে গেছে, আর আমার সে সকাল থেকে ফজরের নামাজ পড়ার থেকে মাগরিব পর্যন্ত একটার পর একটা প্রতিদিন অন্তত 7, 8, 10টা করে প্রোগ্রাম থাকে।
এই জন্য রাতের বেলা এত রাত জাগা আমার ঠিক না। আমাদের যারা দায়িত্বে আছে তারা বলছে মাহফিল এখন করার দরকার নেই, এখন বাদ দেন, দূরের জেলা তো যাওয়াই যাবে না, আশপাশে কিছু যাবেন, তাও এসার পরে উঠে ঘন্টাখানিক বলে আবার ঘুমিয়ে পড়বেন, কারণ সারা দিন থাকা লাগে বাইরে। এই জন্য আমি মনে করলাম 9টায় উঠবো, তুলতে তুলতে 10টা হয়ে গেছে। ঘন্টাখানিক কথা বলতে চাই কোরআনে কারিম তাফসীর আকারে, থাকবেন তো ইনশাআল্লাহ? সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন। আমার কণ্ঠটা যেন আল্লাহ ছেড়ে দেন, ব্যথা করছে। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এটা কি মাস যেন? এ মাস আসলে আমাদের অনেকের ভেতরে একটা আলাদা আবেগ আসে যে এই মাসে বিশ্ব নবী এসেছিলেন। কথা বলেন না কেন? কত মানুষ এ মাস আসলে মিলাদও দেয় না? এলাকায় মিলাদ নেই? আছে। মিলাদ কি? মিলাদুন শব্দটা মিলাদুন থেকে এসেছে। এ শব্দের বাংলা অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। আমার তো মনে হয় যতটুকু কোরআন হাদিস আর সিরাত গ্রন্থগুলো পড়ে বুঝেছি, এ বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে ছাড়া পৃথিবীর কোনো দেশে আমি মিলাদ পাইনি। এ ছোট জীবনে তো বহু দেশ আল্লাহ আমাকে ঘুরিয়েছে, কোন দেশে আমি মিলাদ পেলাম না। শুধু ভারতে গেলে পাই, পাকিস্তানে গেলে পাই, আরে বাংলাদেশে। তারপরও যা পাওয়া যায়, মিলাদ থেকে যে শিক্ষাটা দেওয়ার জন্য মিলাদ দেওয়া হয়, ওই শিক্ষা আমরা নিতে চাই না। সিরাত ইবনে হিশাম, সিরাত বিশ্বকোষ আমি যতটুকু পড়েছি এবং বুঝেছি, বিশেষ করে আর রাহিকুল মাখতুম, এ পৃথিবীতে যত সিরাত গ্রন্থ আছে নবীর জীবনের উপরে, সবচাইতে অথেন্টিক এই আর রাহিকুল মাখতুম। যদি নবীকে সম্পর্কে যদি কিছু জানতে চান অথেন্টিক ভাবে, আপনি এই কিতাবটা কিনে নেবেন। আল্লামা সফিউর রহমানের লেখা, পুরস্কার প্রাপ্ত একটা কিতাব তামাম বিশ্বের ভেতরে। এই বইটা আমি কয়েকবার পড়ে এইটাই বুঝেছি, কেউ যদি নবীর জন্ম নিয়েও আলোচনা করে, সে যেন 27টা শিক্ষা নেয়। কয়টা? আমাদের দেশে একটাও নেই। কিসের মিলাদ দেন আপনি? প্রথম নাম্বার এই মিলাদ মানে যেহেতু জন্ম, নবীজির জন্ম থেকে একটা শিক্ষা নবীজি দিয়েছেন আমাদের। বিশ্ব নবীকে আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন, এ দুনিয়াতে আসার পরে 3 জন মহিলার তিনি দুধ পান করেছিলেন। সর্বপ্রথম তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান, 3 নম্বরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি যতটুকু বুঝলাম, এই 3 জন মেয়ে লোকের দুধ পান করতে গিয়ে সর্বশেষ নবীজি হালিমাতুস সাদিয়ার স্তনে মুখ লাগিয়েছিলেন। ডান স্তন পান করার পরে তিনি আবার বাম স্তনে লাগালেন, তিনি মুখ বের করে ফেললেন। এদিকে তাকান, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা। আপনি মিলাদ পড়েন, জিলাপি খেয়ে খেচুড়ি খেয়ে শেষ করে দিচ্ছেন। মিলাদ এইটা বাম স্তনে 1 বার 2 বার 3 বার মুখ লাগানোর পরে তিনি মুখ বের করে ফেললেন। চোখের ইশারা দিয়ে যেন জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি তো জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। আর আজ বাড়ি বাসে যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক মারে না, আরো ফেরত দেয়, সেই নবীর উম্মত আমরা। যত বড় হচ্ছে ভাইয়ের হক মারার জম হচ্ছে। মনে হয় বেশি বলে ফেললাম। এবার একটা হাদিস বলবো, আবার নিচের দিকে টেনে নিয়েন না। 1500 বছর আগের কথা। عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا
ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। বিশ্বনবী জানিয়েছেন যেই জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নাও, দুইটা ক্ষতি ওই দিন থেকে তোমার আরম্ভ হয়ে গেছে। এই এদিকে তাকান, আবার বলছি, যেই জিনিস তোমার না ওইটা যদি জোর করে, জবরদস্তি করে, চাঁদাবাজি করে, দখল করে নিজের আয়ত্তে রেখে দাও, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু হয়ে গেছে। এক নম্বরে, ওই দিন থেকে তুমি আর নবীর উম্মত নেই। ফালাইসা মিন্না, মাঝখানে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার পেয়েছি আমি। উপরে বর্ণিত কোন গুণাগুণ যদি কারো ভেতরে থাকে, পরের শাস্তি বা পুরস্কার মাস্ট বি তার জন্য হবেই, এই জন্য ফা দেওয়া হয়। আল্লাহর নবীর শব্দ চয়ন দেখেছেন, নবীজি তো লাইসা মিন্না বলতে পারতেন, ফালাইসা মিন্না বললেন কেন? সত্যি যদি আপনার জীবদ্দশায় আপনার আয়ত্তে এমন কোন সম্পদ আপনার হয়ে যায় যেটা আপনার মালিক হওয়ার কথা না, সে যেভাবেই হোক আপনি মালিক হয়েছেন, জোর করে, জবরদস্তি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, যদি ওই সম্পদ আপনার আয়ত্তে রেখে দেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। হ্যাঁ, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ করতে পারেন, আপনি মুসলমান মনে করতে পারেন নিজেকে, কিন্তু আপনি নবীর উম্মত নেই। আমার তো হাদিসটা পড়ার পরে মনে হয় বাংলাদেশে 2024-এর আগস্টের 5 তারিখের পর থেকে এই সেপ্টেম্বরের 4 তারিখ পর্যন্ত বহু মানুষ নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। রাজবাড়িতে চাঁদাবাজি নেই, জন্য টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় যান, কত আল্লাহর ওলি আছে ওখানে। বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আপনি চাঁদাবাজি করে একজনের সম্পদ নিজের দখলে নিয়ে নিলেন, ওইটার মালিক কে আপনি? বলেন বলেন। যেই নবী এই রবিউল আউয়ালে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আপনি সেই রবিউল আউয়াল মাসে মিলাদ দিচ্ছেন। মিলাদে আপনি কি পড়েন? প্রথমেই তো মিলাদের এইটা শিক্ষা যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না। এ ভাই মানে শুধু দুধ ভাই, আপন ভাই না। মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই হাদিসটাও যদি আজ রবিউল আউয়ালে আমরা মেনে নিতে পারতাম, বাংলাদেশে সাদাবাজি বন্ধ হয়ে যেত। আশা করছি আলোচনা যেখানে যাচ্ছে তারা মেনে নেবে, কারণ কথাটা কার? বিশ্বনবীর। আমি নিজে বানালাম এখন। এরপরেও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওর বিবেক মরে গেছে। হাদিসের দ্বিতীয় অংশটা আরো কঠিন। বলেন তো, আপনি নবীর উম্মতি যদি না থাকেন, আমির হামজা না, হারুনুর রশিদ না, কাবার ইমাম সাহেব দিয়েও জানাজা পড়ান, কবুল হবে? কারণ আপনি নবীর উম্মতি নেই। আমি জানাজায় পড়ে বলবো কি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শে রেখে গেলাম। আপনি তো রসুলের উম্মতি নেই। এই জন্য যারা মানুষের সম্পদ মেরে খান, সে যেভাবেই হোক, ধোঁকাবাজি করে, ফাঁকি দিয়ে, চাঁদাবাজি করে, এই মুহূর্তে মাল ফেরত দেওয়া লাগবে। কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন তো। এই, আপনি কি চাঁদাবাজ? তার মানে এরকম দলের লোক এখানে আছে। হাদিসের দ্বিতীয় অংশ কি? এদিকে তাকান ভাই, এই ছেলে দাঁড়িয়ে বসেন। কানের নিচে এমন একটা জোরে দেব না, দোলা ভাই ডাকবা। একবার ওইভাবে উঠে দেখো কি করি। যেখানে আছেন ওইভাবে স্তব্ধ হয়ে থাকেন। দ্বিতীয় নম্বর পয়েন্টে পেয়েছি, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এ বাংলাদেশে আজ কত নবীর উম্মত দাবিদার বলেন তো, যারা এই রবিউল আউয়াল মাস আসলে মিলাদ দিচ্ছে আমারে ডেকে। কিসের টাকা দিয়ে মিলাদ দেন? বসে চাঁদার টাকা।
না ভাই, হচ্ছে না। আপনি তো নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন 1 নম্বরে। 2 নম্বরে আপনি নিজেই জাহান্নামে যাবেন বলে একটা টিকিট কেটে বসে আছেন। অথচ রবিউল আউয়ালের 27টা শিক্ষার প্রথম শিক্ষা এইটা যে আমি ভাইয়ের হক নষ্ট করতে পারি না। এই দুনিয়ায় এসেছি আমি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। মিলাদে এই শিক্ষাটা নেওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আমরা দরুদ যেহেতু পড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম, এতগুলো পয়েন্ট বলতে গেলে আমার তাফসির হবে না, এই জন্য একটা পয়েন্ট বললাম। এই শিক্ষাটা এখন থেকে আপনারা মেনে নেবেন। আমরা সূরা আরাফ 157 নম্বর আয়াতের প্রথম অংশটুকু পড়েছি। এই বিষয়ে যতটুকু কথা আল্লাহ দিয়েছেন আমরা হালকা টাচ দেব। পুরাটা বলতে গেলে কিয়ামত এসে যাবে। যতটুকু আমার মাথার ভেতরে আছে আমি চেষ্টা চালাচ্ছি। চিন্তা ভাবনা করা কথা, আমি গতানুগতিক কথা বলি না, অনেক তথ্য আছে এর ভেতরে। ভালোভাবে শুনবেন ভাই, জবান খুলে কোরআনের সোনালী আয়াত একটু পড়েন একেবারে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا। এ পর্যন্ত থাক। আমরা তাফসীর করতে হলে যে ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো জানি, প্রায় 15টা বিষয় আলোচনায় আনতে হয়। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা করেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, যে যেই দেশে বাস করে ওই দেশের অর্থ সে করবে। আমি এখানে বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় আমরা অর্থ করছি। আমেরিকায় যারা আছে ইংরেজিতে বলে, ওরা ইংরেজি ভাষায় অর্থ করে। ভারতে যারা আছে তারা যারা হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় তারা অর্থ করবে। তাহলে মাতৃভাষায় অর্থ করা লাগবে, এটা বোঝার জন্য। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যে কিতাব আপনাকে আমি আরবি ভাষায় দিয়েছি। এমনিতে আরবি ভাষায় কিতাব দেয়নি, কারণ আপনাকে আমি যেখানে পাঠালাম এলাকার ভাষা কি বলেন বলেন। আপনি আপনার মাতৃভাষায় সহজে বোঝাতে পারবেন কোরআনে কারিমকে। যেহেতু মাতৃভাষায় আমরা এবার অর্থ বলছি, আল্লাযীনা যারা ইত্তাবিউনার রাসূলা অনুসরণ করছে, করবে রাসূলকে। কয়েকটা পরিচয় আল্লাহ এখানে রাসূলের। 1 নম্বরে আমাদের নবী ছিলেন রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। কয়টা বৈশিষ্ট্য পেলাম বলেন বলেন। এই 3টা বৈশিষ্ট্যের পরে আমার আল্লাহ তার বৈশিষ্ট্য মর্যাদার কথা বলতে গিয়ে এত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যারা আলোচনা পাবেন লিখিত অবস্থায় তাওরাতে এবং ইনজিলে, এটা নবীদের আলাদা একটা বৈশিষ্ট্য। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর আলোচনা, এক নবীর আলোচনা আর এক নবীর কিতাবে আপনি পাবেন না। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনাকে আল্লাহ তাওরাতে দিয়েছেন, জাব্বুরে দিয়েছেন, ইনজিলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো বড় বিষয়, তাওরাতে মুসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে 99 বার। ইনজিলে ঈসা নবীর নাম যদি একবার থাকে, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম আছে 99 বার। তার মানে ওই নবীর উপরে কিতাব নাযিল হয়েছে ঠিক, কিন্তু তার চাইতে বেশি সম্মান মর্যাদা আলোচনা দিয়েছেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে। 3 নম্বরের বিষয় কি, এমন একজন নবী এই পৃথিবীতে তোমাদের কাছে আমি পাঠালাম যার অনুসরণ তোমাদের জন্য ওয়াজিব, ফরজ, যাই বলেন। বিশ্ব নবীকে অনুসরণ করা কি নফল সুন্নত বলেন বলেন? ফরজ। আর তাকে অনুসরণ করা ছাড়া পৃথিবীর কোনো ইবাদত আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আমি যদি হারুন ভাইকে বলি, ভাই নামাজ পড়েন, বিধান আল্লাহর,
পারবে? বলেন। নামাজ পড়তে হলে যার আদর্শ নিয়ে পড়া লাগবে, যার তরিকা নিয়ে পড়া লাগবে, তিনি কিন্তু লেলিন না, কাল মার্স না, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে নামাজ পড়তে হলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখে দেখে পড়া লাগবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে পড়তে দেখো। তার মানে কি বুঝলেন? এখানে এমন একজন মানুষকে অনুসরণ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন, যেটা নফল সুন্নত বা মুস্তাহাবের ভেতরে না, এটা ওয়াজিব, এটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। তিনি কি নির্দেশ নিয়ে দিয়েছেন আমাদেরকে? ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এবার আমার প্রশ্ন, আমার এই শিক্ষিত মানুষ যারা আছেন তাদের কাছে আমি বললাম না, আমি গতানুগতিক কথা বলি না। এদিকে তাকান। কোন দিকে তাকে আছেন? এই তাকান, এদিকে তাকান। আল্লাহ পাক বলেন ইয়ামুরুহুম, তিনি তোমাদেরকে আদেশ করেন, নির্দেশ দেন, বিল মারুফ। কিসে? না, আপনি একটা তাফসীর নিয়ে আসেন তো। এ পৃথিবীতে 42টার উপরে এখন তাফসীর পাওয়া যাচ্ছে। যত অভিধান আমি দেখেছি এই ছোট্ট জীবনে, কোনো জায়গায় লেখা পাইনি যে মারুফ মানে ভালো কাজ। অথচ এইটাই আমাদেরকে শেখানো হয়, বোঝানো হয়। এর যদি ভেতরে যেতে পারতাম, এ দেশের চিত্র পাল্টিয়ে ফেলতে পারতাম আমরা। নবীজি নির্দেশ দিয়েছেন আমাদেরকে ইয়ামুরুহুম বিল মারুফ, তোমরা ভালো কাজে আদেশ দাও। কই, কোথায় আছে? মারুফ শব্দটা এসেছে আরাফা ইয়ারিফু উরফুন থেকে। এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। কথা বুঝতেছেন না? আপনারা ঘুমাচ্ছেন। কোন দিকে তাকান ভাই, কি জবাব দেন না কেন? মারুফ মানে কোনো দিন যারা লেখাপড়া করে তারা পেয়েছে কিনা বলেন তো, যে ভালো কাজ। আমি তো পেলাম না। মারুফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া। ওই যে আরাফাতের ময়দান বলা হয়, ওটা পরিচিত হওয়ার স্থান। কি কথা বলছেন? আজকে যে সূরাটা পড়লাম, এই সূরার নাম হচ্ছে সূরা আরাফ। এই আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর, কথোপকথনের স্থান। এই আরাফ নামক স্থানটা আল্লাহ বানিয়েছেন, এদিকে জান্নাত, এদিকে জাহান্নাম, মাঝখানে এই বিশাল একটা প্রাচীর দেওয়া আছে। এর উপরে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে ফেলবে বা দাঁড়িয়ে রাখবে। কোরআনে কারিমে আল্লাহ জবাবও দিয়েছেন এ বিষয়ে, বাইনাহুমা হিজাব ওয়া আলাল আ'রাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম ইলা আখিরি আয়া। এই যে আরাফ নামে যে একটা স্থান, এইদিকে তাকান। না, ক্লাস হচ্ছে না, ভালো করে ক্লাস করেন। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। নবীজি বলেন সাহাবীরা এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। নবীজি কিন্তু হাদিসের শেষে আর বলেননি যে তাদের দেবে কোথায়, তার মানে ওখানেই দাঁড়িয়ে থাকবে। রাজবাড়িবাসী, আমাদের কপালে যদি এরকম আরাফ নামক এই জায়গাটা আমার আল্লাহ যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, আপনি তো জান্নাতেও যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, জায়গায় দাঁড়িয়ে থাকবেন। কতদিন থাকবেন কোনো কুল কিনারা নেই। লের মতো হতভাগ্য কপাল পোড়া আর কেউ আছে? বলেন বলেন। সাহাবী প্রশ্ন করলেন, এরা জান্নাতে যাচ্ছে না কেন? বিশ্ব নবী বলেন এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে, কারণ এরা সব ভালো কাজগুলো করেছে, কিন্তু মায়ের সাথে আচরণ খারাপ ছিল। এদের সবই ভালো ছিল, মায়ের সাথে বাবার সাথে এদের ব্যবহার ভালো ছিল না। মা বাবার হক এরা আদায় করতো না, এই জন্য আল্লাহ তাদের জান্নাতে দেবে না। ও রাজবাড়িবাসী, নিজের দিকে তাকিয়ে বলেন তো, এরকম সন্তান আমরা আছি না নেই? সব ভালো,
মা বাবার সাথে আচরণ ভালো নেই, তাদের সাথে ব্যবহারও ভালো না, তাদের হকও আদায় করে না, এমনকি তাদেরকে আলাদা করে দেয়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঠিক যারা বলছি শুধু ঠিক বললে হচ্ছে না। এই যে সন্তানগুলো আজ ভালো ব্যবহার হক আদায় করতে পারে না, বৃদ্ধাশ্রমে রেখে আসে, আলাদা করে দেয়, এটা শুধু এই সন্তানের দোষ না, এ দোষ হচ্ছে বৌমার। এ বউ সারা দিন লেগে থাকে যে বুড়ো বুড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না। ওনার কি ছেলে মেয়ে একটা, আর ছেলে নেই, তুমি কি একা? কথা বলে না কেন? এই বুড়ির 8টা সন্তান, এই কয়েক ইঞ্চি পেটের ভেতরে 8টা সন্তানের জায়গা হয়েছিল, অথচ 8টা সন্তানের এখন 8 তলা করে বাড়ি। একটা বাড়িতে বুড়ির জায়গা হয় না, জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আমি যতটুকু বুঝি ভাই, বাংলা কথা খাস ভাবে বলছি, এ পৃথিবীতে যত খারাপ সন্তান হোক, কোনো দিন সে চায় না মন থেকে যে আমার মা বাবা আমার থেকে দূরে থাক, আলাদা থাক। কথা বলে না কেন? কিন্তু এটা করতে বাধ্য হয় শুধুমাত্র সন্তানগুলো তার বর কারণে। এরকম ডাইনি বউ আছে কার? হাত তোলেন তো। একজন বিয়ে করেনি না, আমি শুধু হাসির জন্য বলি নাই, এটা বাস্তব কিনা বলেন তো। সেদিন গিয়েছিলাম কিশোরগঞ্জ, আমারে নিয়ে গেল, বলছো হুজুর একটা বৃদ্ধাশ্রম দেখে যান। যে দেখি এদিকে 25 জন মা আর এদিকে 25 জন বাবা বসে আছে, মাঝখান দিয়ে আমারে দেখাতে দেখাতে নিয়ে যায়। যার সাথেই কথা বললাম হাও মাও করে হাত জড়িয়ে কান্নাকাটি করছে। একজন আমারে বলছে হুজুর আমার 3টা ছেলে মেয়ে, 2টা ছেলে আছে বাইরে, একটা আমেরিকা আর একটা লন্ডনে, আর একটা আছে আমার মেয়ে এখানে, সে উচ্চ শিক্ষিতা, সে ঢাকাতে থাকে। আমাকে রেখে গেছে 2 বৌমা মিল করে, আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমার শেষ বয়সে একটু আশা ছিল নাতিদেরকে নিয়ে একটু আনন্দে থাকবো, অথচ আজকে আসি আমি প্রায় একটা জেলখানার মতো জায়গায়। আপনি দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমারে মরণ দেয়। और হাঁসবাড়িবাসী, আপনি আরাফ নামক স্থানে দাঁড়িয়ে আছেন, জান্নাতে যেতে পারবেন না কোনো দিন না, কারণ সে জান্নাতে যদি চলে যান এই হাদিস, এই কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। এই জন্য হাতে পায়ে ধরে আমরা এই ওয়াজটা শোনাতে চাই এবং মানাতে চাই। যাই করেন না কেন, মার বাবার হক 100 ভাগ আদায় করার চেষ্টা করেন। আপনার বউ যদি এখানে বাধা দেয়, মন খারাপ করে, উল্টা পাল্টা করে, দরকার সংসার যদি আর না ঠেকে বাদ দিয়ে দেন। এরকম বউ 1টা 2টা 10টা 15টা আসবে, কিন্তু এই বুড়ো বুড়ি একবার চলে গেলে জীবন আর পাবেন না। অনেকে আছে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পায় না, সংসার ওইভাবেই মুখ বন্ধ করে করে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, নিজের শাশুড়িকে মায়ের মতো মনে করাও ইবাদত। কথা বলে না কেন? আমরা যত জামাই এখানে বসে আছি, আপনি তাকান তো স্টেজের দিকে, খালি এইটা বাদ দিয়ে তো সবই জামাই। ওটাও হবে কয়দিন পর। তারপরও তো যত জামাই আমার মনে হয় সবগুলো স্বামীর পক্ষ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা যেভাবে শ্বশুর আর শাশুড়িকে যেই নজরে দেখি, আমাদের বউগুলো যদি আমার মা বাবাকে ওই নজরে দেখতো, কোনোদিন মা বাবা আলাদা হতো না। এত লজ্জা দেওয়ার পরেও কিছু মহিলা আছে বলবে বলুক, দরকার হয় হুজুর মরি যাক। আপনি নামাজ পড়ে, হ্যাঁ, আপনি রোজা রাখেন, কিসের পর্দা করেন আপনি? আপনার এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি তো নিজে গ্যারান্টি দিতে পারি, এখানে বহু স্বামী এই রোগে রোগী আছে, কোনো ঔষধ নেই। ঔষধ আছে?
আশা করছি আমার মেয়েরা যারা এসেছে, বিশেষ করে পুত্রবধূ যারা, বৌমা যারা, আল্লাহ পাক তাদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত বলার পরে অনেক স্বামী আছে বলছে, হুজুর আপনি আরো বলেন। আরে বেটা, আরো বলেন মানে আপনার স্ত্রী যদি সত্যিই কোনো বিষয়ে অবাধ্যতা করে, যদি বুঝে করে সেটার দায় তার, আর না বুঝে যদি করে একটু ধৈর্য ধরার চেষ্টা করা লাগবে। একটা লোক এসেছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে বর নামে নালিশ দেবে। হঠাৎ বাড়ির বাইরে থেকে শোনে হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকে গরম দিচ্ছে। কিছুক্ষণ এই আওয়াজ শোনার পরে বলছে, আল্লাহ আমি কার কাছে আসলাম, কিছু না বলে চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে, কথাও বলার জন্য না বলে চলে যায়। বলে, ভাই এদিকে আসেন। কি জন্য এসেছিলেন আমার কাছে? বলে, যার জন্য এসেছিলাম জবাব পেয়ে গেছি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার আচরণ একটু উগ্র, এই জন্য আমি আপনার কাছে নালিশ করতে এসেছিলাম, বিচার দিতে। এসে দেখছি আপনি বোর গরম শোনেন, আমি আপনার কাছে নালিশ দিয়ে করবো কি? হযরত ওমর লোকটার হাতে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে বলেন, দেখো আমার স্ত্রীটা বিনা স্বার্থে আমার সন্তানটাকে পেটে ধারণ করেছে, জীবনের উপরে রিস্ক নিয়ে সন্তানকে দুনিয়ায় ডেলিভারি করে আমার বাবা ডাক শুনিয়েছে, মেতরের কাছ পর্যন্ত আমার সন্তানের জন্য মেয়েটা করে। তার একটু গরম শুনলে আমার অসুবিধা কি? ও বলার দরকার, বলি যাক। আমাদের স্বামীদেরকে আমার মনে হয় এরকম একটু ধৈর্যশীল হওয়া দরকার, তাহলে সংসারে আস্তে আস্তে একটা অজানা অনির্বচন সুখ আল্লাহ দান করবে। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। আমি আরাফের যে ব্যাখ্যা বলছিলাম ভাইরা, নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না। সাহাবী বলেন, হুজুর জাহান্নামে দেবে না কেন? আমি কিন্তু ওই মারুফ শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত এসেছি। এদিকে তাকান। জাহান্নামে দেবে না এই কারণে, এরা আর যাই করুক না কেন দুনিয়াতে দিন কায়েমের জন্য আন্দোলন করত। দিন কায়েম হয়নি, অসুবিধা নেই, কিন্তু তাদের মন প্রাণ ছিল দিন যেন কায়েম হয় জমিনে। আল্লাহ পাক এই কাজটাকে এত বেশি পছন্দ করেছে, এদের আর যাই হোক জাহান্নামে দেবে না। রাজবাড়িবাসী এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ চলছে এখন। আহ্বান জানাবো, আর যাই করেন না কেন ইসলামী আন্দোলন একামতের দিন এই পৃথিবীতে কায়েম করার জন্য আপনি মন প্রাণ দিয়ে চেষ্টায় থাকবেন। কায়েম হলে তো ভালো, না হলেও আপনার কোনো লস নেই, আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন অন্তত। এখন যদি বলেন দলিল আপনি বানিয়ে বলছেন না, সূরা সফ 10 নম্বর আয়াত, আপনি দেখেন আয়াতগুলো পরিচিত আয়াত, পড়ে দেখেন, এখানে আছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সেই ব্যবসা এইটা, জান আর মাল দিয়ে আল্লাহ রাসূলকে বিশ্বাস করার পর সর্বাত্মক ভাবে তাদের বিধান এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমরা যারা জেনে ফেলেছি যে এটা ভালো কাজ, এটা উত্তম কাজ, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আটকাতে পারবেন না। আমি গ্যারান্টি দিতে পারি, এই যে হারুন রশিদ, এই লোকটার মাথায় যদি আপনি লাঠি দিয়ে বাড়ি দেন যে কালকে থেকে দিন কায়েমের আন্দোলন আপনি আর থাকবেন না, পরে মেরে ফেলা ছাড়া আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। আপনি জিজ্ঞাসা করেন, ওর জীবনটা ওই দিনই উনি অক্ষ করে দিয়েছে যেই দিন বলেছে, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটা যারা বুঝে পড়ে, মেনে নেওয়ার নিয়তে পড়ে, তামাম দুনিয়া দিয়ে দিলেও ইসলাম কায়েমের আন্দোলন থেকে তাকে আপনি সরাতে পারবেন না। অনেকেই বিভিন্ন কায়দায় সরানোর চেষ্টা করছে,
আরে ভাই পথ পথ দিয়ে জীবনেও পারবেন না। তামাম দুনিয়া একদিকে, আপনি তাকে দেখবেন একদিকে। আমার কুষ্টিয়ার জেলা আমির কালকে একটা ঘটনা বলছিল, চোখে পানি চলে এসেছে। আমার কুষ্টিয়ার ইবি থানার একজন জামাত ইসলামীর কর্মী, রকনও না, নিবেদিত কর্মী, ইসলাম কায়েমের জন্য তার মন আছে, এমন মন সে বানিয়েছে। জেলা আমিরের কাছে এসে, রব্বুল আলামিন রাজবাড়ী জেলার পাংশা কলিমোহরের দিকে একটু তাকাও। কোরআনের কথা আমরা চাতক পাখির মতো শুনছিলাম, যতটুকু শুনেছি আল্লাহ মেনে চলার তৌফিক দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলে যুবকদেরকে কবুল করে নাও। মরহুম প্রকৌশলী একেএম রফিক উদ্দিন পান্না মিয়া দোয়া চেয়েছে, আল্লাহ তার জীবনের ভালো কাজ মঞ্জুর করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। দিনের সঠিক কথাগুলো বোঝানোর জন্য আমি প্রাণ দিয়ে চেষ্টা করছি। আল্লাহ তোমার বান্দাদেরকে সহজে বোঝার এবং মানার সুযোগ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এ বিশাল আয়োজনে যে যুবকরা আশ্রম দিয়েছে, এই যুবকদেরকে তুমি আর খারাপ পথে দিও না, ভালো পথেই কবুল করে না। এদের একটা উত্তম এবং জায়েজ কর্মজীবন তুমি তৈরি করে দাও। আগামীর বাংলাদেশটা তুমি আল্লাহ কোরআনের হাতে একবারের জন্য তুলে দাও। সম্মানিত মা বোনেরা যারা এসেছে, অনেকে অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা জেলা দান করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে এদেরকে চিরতরে মাফ করো। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, যত সম্মানিত ব্যক্তিবর্গ এসেছে তুমি কবুল করো। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে, জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে বাড়ি যান। আমার লিখিত বই ছিল ভাই, যদি নিতে চান এটা নিয়েছেন। আমি জেলখানায় লিখেছিলাম, ওই গাড়িতে আছে, ওই যে গাড়িতে আছে। শিক্ষিত মানুষদের কাজে লাগবে, অনেক তথ্য দেওয়া আছে, যদি লাগে নিয়ে যান, ওখান থেকে কয়েকটা আছে। আমার সামনে যেহেতু একটা মহান দায়িত্ব দিয়েছে সংগঠন, এটা শেষ হলে আমরা আগের অবস্থায় আবার 1.5-2 ঘন্টা কথা বলবো, কিন্তু রাত করবেন না, আগামীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ও মাহফিল তো পাংশায় আমার আরো আছে, ওই যে সরিষা আছে একটা, এরপরে যে হাজী আহমদ আলী মুন্সির ওই পাংশা শহরে মাছ বাজার নাকি ওখানে, সোজানগর একটা আছে, আরো কোথায় কোথায় দেখবো। রাজবাড়িতে আছে, আমি দূরের জেলায় এখন যাচ্ছি না শুধু। হ্যাঁ, সব রাত্রে, দিনের বেলা কোনো মাহফিল এখন হবে না, ওই 2-1টা সব রাত্রে। এশার পরে উঠবো, সব জায়গায় বলে দেবেন। রাত 9টায় উঠে 10:30 11টায় মাহফিল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি নেন এইভাবে নিয়ে আসবেন, না হলে আমার আর নিয়ে এসেন না, আমার কাজ আছে।